আসসালামু আলাইকুম, সবাইকে ভালোভাবে স্বাগতম। সঙ্গে আছেন শামীম আনিস। আজকে বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই পৃথিবীতে উদ্ভিদ আসার রহস্য এবং উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি না করত তাহলে উদ্ভিদ এবং প্রাণী কেউই বেঁচে থাকতো না। সমস্ত জীব জগতের অস্তিত্ব রক্ষায় সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। সালোক সংশ্লেষণের গুরুত্বের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় খাদ্যের উৎস, অর্থাৎ খাদ্য এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় এবং সেই খাদ্যের উপর সমস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। এবং এই পৃথিবীর খাদ্য শৃঙ্খল যে ফুড চেইন সেটাও সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল, কারণ একমাত্র সবুজ উদ্ভিদে সৌরশক্তিকে কাজে লাগিয়ে, অর্থাৎ সবুজ উদ্ভিদের গায়ে ক্লোরোফিল থাকার কারণেই খাদ্য তৈরি করতে পারে। কোনো প্রাণী খাদ্য তৈরি করতে পারে না। তার প্রাণীরা খাদ্যের জন্য সালোক সংশ্লেষণের প্রক্রিয়া উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে হচ্ছে শক্তির উৎস, কারণ শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য, আর উদ্ভিদেই সেই সূর্যকে আবদ্ধ করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে। তাহলে বলা যায় যে উদ্ভিদই হচ্ছে শক্তির প্রধান উৎস, আর এই শক্তির উৎসটাই হচ্ছে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া খাদ্য উৎপন্নের সাহায্য করে। তারপর 3 নম্বর হচ্ছে গ্যাসীয় ভারসাম্য রক্ষা, অর্থাৎ সমস্ত জীবের শ্বসন ঘটে, আর শ্বসন অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তা যদি শুধু সবসময় শ্বসন চলতো তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যেত। সালোক সংশ্লেষণ আসে বলেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে উদ্ভিদ এবং খাদ্য তৈরি করে। এজন্য কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে পরিবেশে একটি ভারসাম্য রক্ষিত হয়। তারপরে হচ্ছে গ্রিন হাউস প্রভাব এবং গ্লোবাল ওয়ার্মিং রোধ। যদি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যেত তাহলে দিন দিন পৃথিবী গরম হয়ে যেত এবং গ্লোবাল ওয়ার্মিং হতো। তাহলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণেও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখতেছি যে 5 নম্বর হচ্ছে মানব সভ্যতার অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ যেহেতু প্রতিটি প্রাণীকুল প্রত্যক্ষ পরোক্ষভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ উদ্ভিদের থেকেই বিভিন্ন কাঠ, তারপর জ্বালানি, আসবাব এবং ঔষধ, তন্তু ইত্যাদির জন্য সালোক সংশ্লেষণের উপর অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে সালোক সংশ্লেষণ যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে উদ্ভিদ প্রাণী কেউই বেঁচে থাকতো না। এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং একটা প্রাকৃতিক লাইফ সাপোর্ট সিস্টেম। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি স্টাডিজ।